মহান মুনিবের দরবারে শুকর গুজার হচ্ছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজ এই পবিত্র জিলহজ মাসের পবিত্র একটি জুমাবারে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলে নত সুরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ সালাম পেশ করেছি যিনি তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে আরেকবার আওয়াজ দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা আল বাকারা কোন সূরা জোরে বলেন? সূরা আল বাকারা। এই সূরা আল বাকারার 165 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সুবহানাল্লাহ জোরে কোন। আজকে যাহা খুতবার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আমরা এই আয়াতের আলোকে আলোচনা শুনব এবং আমরা জীবন সাজাবো। আল্লাহ তাআলা তৌফিক এনায়েত করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যুগে যুগে কালে কালে সকল নবীর মাধ্যমে জাতির এই পাপেদার মানুষগুলোকে জান্নাতি করবার জন্য, এই মানুষগুলোকে কোরআন এবং হাদিসের সঠিক সহি বুঝ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী রসুল এরপর কিতাব দিয়ে সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করেছেন। সুবহানাল্লাহ জোরে বলুন। আল্লাহ তাআলা কি করেছেন? সাবধান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জাতিকে, এই মানুষকে, গোটা বিশ্বের মুসলমানদেরকে, গোটা বিশ্ববাসীকে সাবধান করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন খুব আদর করে, খুব মহব্বত করে বান্দা পয়দা করেছেন। সুবহানাল্লাহ জোরে বলুন। বান্দা কি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন খুব আদর করে বান্দা বানিয়েছেন। সেই আদরের বান্দা বান্দি যেন জাহান্নামের অগ্নি শিখায় যেন না জ্বলে, সেই বান্দা বান্দি যেন আল্লাহর হুকুমের জন্য নাফরমানি না হলো করে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীদের উপরে কিতাব দিয়ে নবীদেরকে বার্তাবাহক করে নবীদের মাধ্যমে দাওয়াতি কাজের সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন চালু করে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আরেকবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই যে দাওয়াতি কাজের মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এখন এই দাওয়াতকে যারা পূর্ণাঙ্গভাবে যারা ফলো করে, পূর্ণাঙ্গভাবে যারা মানে, তারা দুনিয়াও শান্তি পাবে, আখিরাতেও জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। আল্লাহু আকবার জোরে বলুন। দুনিয়ায় কি পাবে? শান্তি পাবে। আখিরাতে জাহান্নামের আগুন থেকে কি পাবে? মুক্তি পাবে। আপনারা এটা জানেন, কেউ যদি সাদা কাগজে যদি মিষ্টি লেখে, কান লাগান আমার দিকে দেখেন, কেউ যদি সাদা কাগজে যদি মিষ্টি লেখে, সেটা মুচড়িয়ে দুমড়িয়ে যদি মুখে দেয়, আসলে কি প্র্যাকটিক্যাল মিষ্টির স্বাদ পাওয়া যাবে? পাওয়া যাবে? পাওয়া যাবে না। তাহলে প্র্যাকটিক্যাল মিষ্টির স্বাদ পেতে হলে মিষ্টির দোকানে যেতে হবে। সেখানে টাকা দিয়ে মিষ্টির অর্ডার দিয়ে আপনি বাসায় খান অথবা সেই দোকানেই হলো খান। প্র্যাকটিক্যাল মিষ্টি যেখানে ছানা দিয়ে বানানো হয়, কান লাগান, সেখানে গিয়ে যদি আপনি সেই ছানার তৈরি মিষ্টি যদি মুখে দেন, তাহলে আপনি সত্যি মিষ্টির যে অনুভব, সত্যি মিষ্টির যে স্বাদ, এই স্বাদটা কিন্তু আপনি আস্বাদন করতে পারবেন।
সুবহানাল্লাহ জোরে বলেন। কি কথা বলেন, ঠিক কি না? আর একটা এক্সাম্পল দেই, তাহলে বুঝবেন। তাহলে এই, যদি আপনারা আগুন লেখেন, আগুন কি লেখেন জোরে বলেন? যদি আগুন লেখেন, সাদা কাগজে যদি আগুন লেখে, আপনি যদি ওই সাদা কাগজের উপরে যদি দাঁড়ান, তাহলে কি আপনার গাও জ্বলবে? গা কি পোড়া যাবে? শরীর পোড়া মানে পুড়বে না, পোড়া হলো যাবে না। তাহলে শরীর জামা যদি পড়ে, তাহলে প্র্যাকটিক্যাল যেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে, আপনাকে সেই আগুনে যদি আপনি গিয়ে পড়েন, তাহলে আপনার শরীর ঝাঁঝরা হবে, আপনার জামা কাপড়ও পুড়বে, আপনি নিজেও পুড়বেন। কথা বলেন, ঠিক কি না? এগুলো বাস্তব না অবাস্তব? কথা বলেন, বাস্তব। এবার কান লাগান, সত্যি যদি বাস্তব হয়, আমি যাহা বলি আধা ঘন্টায় ভালো করে শোনেন, আমার দিকে কান লাগান। আমি কি বলি একটু বোঝার চেষ্টা করেন, শোনেন। আমি কি বলি এটা কিন্তু দুনিয়ায় বুঝবেন না। কি কথা বলেন, ঠিক কি না? আমি কি দিচ্ছি এটা এখন বুঝবেন না, মরণের পর ঠিকই কিন্তু বুঝবেন। কথা বলেন না কেন? কি ঠিক কি না? আজকে যতই আপনার কাল্লা বাঁকা হোক, যতই ঘাট আপনি তেরা করেন, মরণের পরে ঠিকই কিন্তু বুঝবেন যে আপনার প্রকৃত বন্ধু কে, এবং আপনার প্রকৃত ঈমান এবং আমল কি জিনিস, এবং প্রকৃত কবরের সামান কি, আপনি মরলেই কিন্তু বুঝতে পারবেন। কথা বলেন, ঠিক কি না? বেঁচে থাকতে মানুষ যেমন দাঁতের মর্ম বোঝে না, যার দাঁত আছে সে যেমন দাঁতের মর্ম বোঝে না, দাঁত চলে গেলে সে যে যখন দাঁতের মর্ম বোঝে, ঠিক তেমনি একটি মানুষ সারা জীবন নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, মদ জুয়া জিনা ব্যভিচার করে সব কিছু শেষ, যখন শেষ প্রান্তে এসে যখন দাঁত চলে না, চামড়া চলে না, রক্ত চলে না, হাত চলে না, পা চলে না, তখন মসজিদে এসে বলে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ যদি মাফ করে দেয় তাহলে তো তার জীবন ধন্য। সুবহানাল্লাহ জোরে বলেন। তার জীবন কি ধন্য। আর যদি মাফ না করে দেয় তাহলে তো জীবন ধ্বংস। কথা বলেন, ঠিক কি না? এবার কাল লাগার। তাহলে আমি যে কথাটি বলতেছিলাম, আমরা সোজা কিন্তু একদিন সকলেই হব, মরণের আগে হই অথবা পরে হই, সোজা কিন্তু হতেই হবে। কথা বলেন না কেন? ঠিক কি না? সোজা ঠিকই একদিন হব, হয়তো বা মরণের আগে, হয়তো বা কি মরণের পরে। মরণের আগে যদি হই, তাহলে জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন কামিয়াবি করে নেবে। আর মরণের পরে যদি সোজা হই, তাহলে এই জীবন কিন্তু আপনার আমার বিফলে যাবে। কথা বলেন, ঠিক কি না? তাহলে সোজা হওয়ার দরকার মরণের আগে না মরণের পরে? কথা বলেন তো, মরণের আগে না পরে? মরণের আগে। এখন মরণের আগে আপনি কিভাবে সোজা হবেন? মরণের আগে ওইভাবে সোজা হবেন যে একটা মরা জাতিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দা করেছিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। একটা মরা জাতিকে রাসূলুল্লাহ কি করেছিলেন? জিন্দা করেছিলেন। কেমন মরা জাতি? যে জাতি আলো চিনত না, যার মধ্যে আলো ছিল না, যে জাতি অন্ধকারে নিমজ্জিত ছিল, যে জাতি ন্যায় নীতি বিবেক বুদ্ধি কোনোটাই ছিল না, যে জাতি খুন খারাপি মদ জুয়া দিয়ে সয়লাভ ছিল, যে জাতির মধ্যে তাকওয়ার কোনো কিছুই ছিল না, সেই জাতিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিয়ে দিয়ে সেই মরা জাতিকে কোরআন এবং হাদিসের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জান্নাতি করেছেন। সুবহানাল্লাহ জোরে বলুন। লোকগুলো কি ছিল জোরে বলুন? মরা ছিল। লোকগুলো কি ছিল? মরা ছিল। মরা জাতিকে জিন্দা করেছেন রাসূলুল্লাহ কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। সুবহানাল্লাহ বলবেন না? কিসের মাধ্যমে করেছেন জোরে কোন? কোরআনের মাধ্যমে। সেই কোরআন আজিও আছে তো? কথা বলেন না কেন? আছে না নাই? সেই রাসূলুল্লাহ হাদিস আজিও আছে তো? সেই রাসূলুল্লাহ শরীয়ত আজিও আছে তো? তাহলে
মক্কার মরা জাতি যে কোরআন দিয়ে তারা রসুল পেল, আল্লাহ পেল, দিন পেল, নবী পেল, ইসলাম পেল, সেই কোরআনের দাওয়াত আজও আছে। কিন্তু আমরা এমন মরা জাতি, আমাদের পরিবর্তন হয় না কেন? কথা বলেন না কেন? এত ওয়াজ, এত মাহফিল, এত তফসির, এত জুমার বয়ান, এত ওলামায়ে কেরাম, এত পীর, এত খানকা, এত মসজিদ, এত মাদ্রাসা, এত কিছু থাকার পরেও একটা পাপের দরজা বাংলাদেশ থেকে বন্ধ হয় না। কথা বলেন না কেন? ঠিক কি না? বন্ধ না হওয়ার পেছনে আপনি আমি এখনো পরিবর্তন হতে পারিনি। কথা বলেন ঠিক কি না? আপনারা যাই কিছু বলেন, আমি কিন্তু আপনাদের পক্ষেও নই, বিপক্ষেও নই। আমি কিন্তু কোরআনের পক্ষে। সুবহানাল্লাহ, জোরে বলুন। আমি আপনাদের কি পক্ষেও নই, কি বিপক্ষেও নই। কার কি আমল এটা আমি যদি নাও জানি, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ঠিকই ভালো জানে। কথা বলেন ঠিক কি না? কি জানেন না? জানেন না? জানেন। যার আমল যেমন সুন্দর হবে, তার পরীক্ষাও তেমন সুন্দর হবে, এরপর তার হিসাবটাও তেমন সুন্দর হবে। সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তত দামি হয়ে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলুন। কান লাগান। তাহলে মরা জাতিকে রাসূলুল্লাহ জিন্দা করেছিলেন এই কোরআনের মাধ্যমে। কিসের মাধ্যমে? জোরে কন। এই কোরআনের মাধ্যমে। যেহেতু এই কোরআনের মাধ্যমে যদি টাকায় তোলেন, তাহলে টাকায় তোলেন ভাই, টাকা তুলে টাকায় তোলেন, বক্তৃতা বন্ধ করে দিই, সমস্যা নাই। টাকা তোলেন, কথা কন আপনারা, আমি মানে বন্ধ করে দিই। এবার কান লাগান। যেহেতু একটা মরা জাতিকে রাসূলুল্লাহ জিন্দা করেছিলেন, টাকারও তো প্রয়োজন আছে। কি আছে না? নাই? কি মসজিদে টাকার প্রয়োজন আছে না? আছে। এই শোনেন, রাসূলুল্লাহ বলেছেন, যখন খুতবা চলে চুপচাপ ভাবে শোনো। যখন খুতবা চলে কিভাবে শোনো? চুপচাপ ভাবে শোনো। সামনের একটা লোক ঘুমাচ্ছে, ওকে আপনি জাগৃত করতে পারবেন না, ও ঘুমাক গিয়ে, ওটার নসিব খারাপ। কথা বলেন না কেন? আপনি কাউকে ইশারাও দিতে পারবেন না, ইশারা দেওয়া যাবে না। কান লাগান। যেহেতু আধা ঘন্টা বয়ান থাকে না, আপনারা কষ্ট পান? বয়ানগুলো যে করি কষ্ট পান নাকি? এবার কান লাগান। তাহলে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মরা জাতিকে জিন্দা করে একটা সোনার দেশ, একটা সোনার জাতি উপহার দিলেন, খায়রুল কোরআনি। আল্লাহু আকবার, জোরে বলুন। আমার যুগ শ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ, জোরে কন। আমার উম্মত শ্রেষ্ঠ উম্মত, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। এই কথা পৃথিবীতে কোনো নেতা বলতে পারে না, এই কথা পৃথিবীতে অন্য কোনো নবী বলতে পারে না, এই কথা কোনো আম্বিয়া আলাইহিমুস সালাম বলতে পারে নাই। খায়রুল কোরআনি। আল্লাহু আকবার, জোরে কন। রাসূলুল্লাহ বলেছেন, আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ, আমার উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেন কি কথা, কি শব্দ, আর কি কথা, আর কি বাক্য! আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ। কথা হচ্ছে একটাই, যে আমার যুগের মতো আর কোনো যুগ আসে নাই, আমার যুগের পরেও আর কোনো যুগ আসবে না, আমার উম্মতের পরেও এইরকম সোনার উম্মত পৃথিবীতে আর জন্মাবে না। আল্লাহু আকবার, জোরে বলুন। তারা কি দিয়ে আল্লাহ পেল? এই কোরআন দিয়ে তো আল্লাহ পেয়েছে। কথা বলেন না কেন? তারা কি দিয়ে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে? এই কোরআন দিয়েই তো পেয়েছে। তারা কি দিয়ে তাদের আখলাককে সুন্দর করেছে? এই কোরআন দিয়েই তো করেছে। কথা বলেন ঠিক কি না? তাহলে আপনার আমার হয় না কেন? কথা বলেন না কেন? আপনার আমার হয় না কেন? আমরা কোরআন ঠিকই শুনি, আমরা এখান থেকে উপদেশ গ্রহণ করি না। কথা বলেন ঠিক কিনা? আমরা সত্যি যদি উপদেশ গ্রহণ করতাম, আমরা তো মসজিদে আসি শুধু দলাদলি করার জন্য। আমরা শুধু মসজিদে আসি কোনো মতো মানুষ যদি মানে মানুষ যদি খারাপ বলে, মসজিদে আসি মানে ছেলে যদি বলে তুমি বুড়া হয়ে গিয়েছো, মসজিদে যাও না, লজ্জায় শরমে বিভিন্ন কায়দায় মসজিদে আসি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কি বলছেন শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, উলাইকাল্লাযী হাদাহুমুল্লাহ
ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা, যারা আমার এই কোরআন থেকে যারা উপদেশ গ্রহণ করে আর যারা মানে। সুবহানাল্লাহ, জোরে বলুন। আমার এই কোরআন থেকে যারা উপদেশ গ্রহণ করে, আমার এই কোরআন থেকে যারা শিক্ষা গ্রহণ করে, ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা হাসানা, আর আমার এই কোরআন থেকে যারা জ্ঞান অর্জন যারা হলো করে, যারা পরিবর্তন হয়, এরপর যারা কমল হয়, যারা নম্র হয়, যারা ভদ্র হয়, তারা সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের কাতারে তাদের নামটা চলে যায়। সুবহানাল্লাহ, জোরে বলুন। কি কথা দেখেন। আর আপনারা অনেকেই আছেই, কেউ কোরআন শুনলে মজা পায়, আবার কেউ কোরআন শুনলে বিরক্ত হয়। কথা বলেন না কেন? কেউ কোরআন শুনলে কি পায়? মজা পায়। আবার কেউ আবার কোরআন শুনলে কি পায়? বেজার হয়, কষ্ট পায়। যারা কোরআন শুনলে যারা মজা পায়, এদের ঈমান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। আর কোরআন শুনলে যারা ঘিমায়, যারা বলে এই হুজুরেরা এগুলো বলেই, যারা বলে এগুলো কোরআন হাদিসে নাই, তারা বুঝবেন ওদের ঈমান নষ্ট হয়ে গিয়েছে। এই লোকগুলির দ্বারাই জীবনে কোনোদিন কোনো সময় দেশ ও জাতির কোনো উপকার তারা আসতে হলো পারে না। কথা বলেন ঠিক কিনা? ওটা কি গাড়ি গেল? কাকড়া। সবাই দেখেন, কাকড়া জীবনে দেখেন নাই? দেখেন নাই? যারা সামান্য কাকড়া গাড়ির, এই যে সামান্য কাকড়া গাড়ির শব্দ, যারা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন না, মন খারাপ করবেন না, করবেন মন খারাপ? যারা এই শব্দটাও নিয়ন্ত্রণ করতে পারেন না, আপনাদের সামনে সুন্দরী মেয়ে গেলে চক্ষু যে কেমনে আপনারা নিয়ন্ত্রণ করেন আমার তো বুঝে আসে না। অথচ বয়ান করতেছে, আমি নজর এদিকে নাই, একটু শব্দ হলে আপনারা তাকাচ্ছেন। এটা কেমন কথা? এটা হইল? আমি কার কথা শোনাচ্ছি? কথা বলেন তো, কার কথা শোনাচ্ছি? আল্লাহর কথা শোনাচ্ছি। কার কথা? আল্লাহর কথা শোনাচ্ছি। কান লাগান। তাহলে আল্লাহর কথা যদি শুনতে হয়, তাহলে ডান বাম সামন পিছন এদিক তাকা যাবে না। সুন্দরভাবে ইমাম যাহা বলে কোরআন হাদিসের আলোকে এগুলো নিজে নিজেই ভালোভাবে সুন্দরভাবে শুনে এ জুম্মা থেকে আগামী জুম্মা মানার জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়ে মসজিদ থেকে বের হয়ে যাব ইনশাআল্লাহ। আর এই মধ্যবর্তী স্থলে যদি মারা যায়, আমি ছাত্র হয়ে মারা গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই ছাত্রের কারণে আপনার আমার কবরের আযাবকে আল্লাহ মাফ করে দিবেন। বুঝতে পেরেছেন? কাল লাগান। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরা জাতিকে জিন্দা করেছিলেন। ওয়াজের হেডলাইন হচ্ছে এইটাই, মরা জাতিকে কি করেছিলেন? জিন্দা করেছিলেন। এবার কাল লাগান, কিভাবে জিন্দা হলো? রাসূলুল্লাহ জামানায় মানুষ যখন খুন খারাপি, মদ, জুয়া, নারী ব্যভিচার, কোনো নারীদের কোনো সম্মান ছিল না। এমনকি যেখানে মানুষেরা হজে বাইতুল্লাহ জিয়ারত করে, খানায় কাবা যেখানে জিয়ারত হলো করে, সেই জায়গায় উলঙ্গ হয়ে তারা একদম শরীরে কোনো বস্ত্র নাই, উলঙ্গ হয়ে তারা খানায় কাবা জিয়ারত করতো। নাউজুবিল্লাহ বলেন। উলঙ্গ হয়ে খানা ঘর, কাবা ঘর তারা কি করতো? জোরে কন, তাওয়াফ করতো। আর তারা মনে মনে ভাবতো এটাই ইবাদত, এটাই শরীয়ত, এইটাই নবীদের দাওয়াত। নাউজুবিল্লাহ জোরে বলেন। এইটাই মনে হয় খুব বড় সওয়াবের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন যে এই অসভ্য জাতি সভ্য করতে হলে, এই অসভ্য জাতিকে সুস্থ মস্তিষ্কে ফিরিয়ে আনতে হলে দাওয়াতের বিকল্প আর কোনো কিছু নাই। কথা বলেন না কেন? দাওয়াতের কি বিকল্প আর কোনো কিছু নাই? তখন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন দাওয়াতি কাজ শুরু করে দেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কাজ শুরু করে দিলেন। শোনেন, এই যে আবু বকর, ওমর, ওসমান, এরা তো একদিনে হয় নাই। একদিনে হয়েছে? একদিনে হয় নাই, আস্তে আস্তে হয়েছে।
আস্তে আস্তে হয়েছে, আস্তে আস্তে সিদ্দিক আকবর হয়েছে, আস্তে আস্তে ওমর ইবনুল খাত্তাব হয়েছে, আস্তে আস্তে শেরে খোদা আলী হয়েছে, আস্তে আস্তে উসমান জিন নুরাইন হয়েছে। একদিনে তো হয় নাই। কি একদিনে হতে পেরেছে? একদিনে হয় নাই। তাহলে আপনাকে আমাকেও আমরা একদিনে যদি খাঁটি মুমিন না হতে পারি, অন্তত কথাটা মনে রাখবেন যে আল্লাহ মরণের পূর্বে হলেও তুমি আমাকে খাঁটি মুমিন করে নিও। সুবহানাল্লাহ, জোরে বলুন। তার কারণ খাঁটি মুমিন ছাড়া তো আমার কবরে কোনো পার নাই। কি পার আছে? পার নাই। এবার কাল লাগান। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু সাল্লাম তার এই চেষ্টার মাধ্যমে গোটা দুনিয়ায় ইসলামের আলোয় আলোকিত হতে পেরেছে। সুবহানাল্লাহ, জোরে বলুন। আপনি আমি আলোকিত হই না, এটা আপনার আমার ব্যর্থতা। কথা বলেন না কেন? আপনি আমি কুরবানির গোশত 3 ভাগ করি নাই, এটা আপনার আমার ব্যর্থতা। আপনি আমি মসজিদ কমিটির সদস্য, মসজিদ কমিটির মানে আপনি আমি সদস্য, আপনি আমি দায়িত্ব শক্তভাবে নিতে পারি নাই। এই জন্য মনে মনে ভাবেন না আল্লাহ ছেড়ে দিবেন। আল্লাহ কিন্তু কিয়ামতের দিন অবশ্যই ধরবেন। কথা বলেন না কেন? আমি ইমাম তো আপনাদের প্রতি খুশি নই, আমার সোজা কথা। আপনারা বেজার হলে হন, খুশি হলে হন, আমার স্পষ্ট কথা, আমি ইমাম আপনাদের প্রতি খুশি নই। আল্লাহ খুশি হবে কেমনে? কথা বলেন না কেন? আপনারা আমার কথা রাখতে পারেন নাই, আল্লাহর কথা রাখবেন কেমনে? আপনারা মানে নিজের নফসকে কন্ট্রোল করতে পারেন নাই, তাহলে নিজের রুবুবিয়তকে আপনি কন্ট্রোল করবেন কেমনে? আমি নিজেই খুশি নই। কথা বলেন না কেন? এইটা সত্য কথা। আমার আমি খুশি নই আপনাদের উপরে। কেন? বহু কথা, ওগুলো বলবো না, কাল লাগান। তাহলে কথা হচ্ছে একটাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরা জাতিকে জিন্দা করেছিলেন কি দিয়ে? জোরে কন। কথা বলেন না কেন? কি দিয়ে? এই কোরআন আছে না নাই? কোরআন আছে, কিন্তু কোরআন আছে, কাগজের কোরআন আছে, মানার কোরআন নাই। কথা বলেন না কেন? কোরআন পড়ি ফজরের নামাজের পর সূরা ইয়াসিন, কোন মতো ইয়াসিন আল কোরআন বুঝেন নাই? বুঝেন তো? আগে তো মহিলারা তবু কোরআন পড়তো, এখন আর পড়ে না। এখন স্বামী আগেই রাত্রেই শিডিউল দিয়ে রাখে, সকালবেলা উঠে গরুকে পানি দিবি, সকালবেলা উঠে কই মাছ মানে ভাজি করবি, সকালবেলা উঠে জামা কাপড় ধুবি, এরপর আমি টোটো কোম্পানির ম্যানেজার রংপুরে চলে যাব। কথা বলেন না কেন? কোরআন বউ পড়ে কখন? কথা বলেন না কেন? ঠিক কি না? এরপর কান লাগান। তাহলে সকালবেলায় সূরা ইয়াসিন, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়তে পারেন, পড়লে সওয়াব হবে। কিন্তু এগুলো আমলের পূর্বেই বহু যে আমল আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, এই আমলগুলো তো আপনাকে আমাকে করতে হবে। কথা বলেন না কেন? আল্লাহর নবী বলেন, দুনিয়ার কোনো মানুষ যদি সকালবেলায় সূরা ইয়াসিন তেলাওয়াত করে ঘর থেকে বের হয়, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে, সকালবেলা ঘর থেকে বের হলো, ওই ঘরে ফেরা না পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা তাকে বেষ্টন করে জমিনে বিচরণ করান। মাগরিবের পরে হতে পারে সে নারী অথবা পুরুষ, যে কোনো নারী আর পুরুষ যদি মাগরিবের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন তার পকেটে যদি সম্পদ না থাকে, সে যদি অভাবী হয়, সে যদি গরিব হয়, মিসকিন হয়, ফকির হয়, আল্লাহর পক্ষ থেকে তার উপরে সাহায্য আসবে। সুবহানাল্লাহ, জোরে বলুন। আল্লাহর নবী বলেন, শোয়ার পূর্ব মুহূর্তে কোনো মানুষ যদি সূরা মুলুকটা তেলাওয়াত করে ঘুমায়, আল্লাহ পাকের নবী বলেন ওই লোকটি যখন মারা যাবে, লোকটিকে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে লোকটিকে যখন কবরে রাখা হবে, ওই লোকটিকে যখন কবরে রাখা হবে, একটা বাওয়াই পাখি দুই দিক থেকে দুইটি ডানে আর বামে রেখে দিবে। আর মুনকার নাকিরকে বলবে, এ মুনকার নাকির, আমার এই সূরা মুলুক তেলাওয়াতকারী আমাকে এই মুর্দা এই ব্যক্তিরা তেলাওয়াত করেছিল, সুতরাং আমি আজকে তার জন্য বিচরণের জন্য, তাকে পাহারা দেওয়ার জন্য আমি সূরা মুলুক আমি নিজেই দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। নিজে তেলাওয়াত করেন সকালবেলা সূরা ইয়াসিন, মাগরিবের পর সূরা ওয়াকিয়া, এরপর শোয়ার সময় তেলাওয়াত করবেন সূরা মুলুক। কি থাকবে মনে? এরপর কান লাগান। কি আর থাকবে মনে? মনে তো থাকবে না বাবা। মানুষ বলে এই মসজিদে যতক্ষণ শোনে খুব ভালো। কথা বলেন না কেন? বের হলেই
কি যার যা ইচ্ছে মতো আপনি যাই যাই হলো করি। শোনেন, কিসের ইমামতি করেন, কিসের ইমামতি করেন, কিসের মুসল্লি, কিসের মসজিদ কমিটি, কিসের এলাকার দেওয়ানি, কিসের মাতাব্বরি, কিসের তাকাব্বরি, এই কথা ভাবেন না, এটা মনে করেন না। স্পষ্ট ভাষায় আমি ওসমান যাহা বলি এগুলো অন্য হুজুর হয়তো বা এইভাবে বলবে না, তার কারণ ফকরের ঠ্যাঙ্গ খাটো নয়, আল্লাহর দুনিয়াও কিন্তু আটো নয়। কথা বলেন না কেন? কথা বলেন ঠিক কিনা? যাই কিছু করেন এই নামাজ দিয়ে করবেনটা কি? আজকে নামাজে আসছেন, কি বলে আপনার ফজর পড়েছেন, জোহর পড়েছেন, আসর পড়েছেন, মাগরিব পড়েছেন, ইশা পড়েছেন, বরবাদ হতে পারে, বরবাদও হতে পারে জোহর, বরবাদও হতে পারে ফজর, বরবাদও হতে পারে আসর, বরবাদও হতে পারে ইশা। কিন্তু কেন? রাসূলুল্লাহ বলেছেন ওই ব্যক্তির নামাজই কবুল হবে না, ওই ব্যক্তির সেজদা আসমানে উঠবে না, ওই ব্যক্তির সেজদা জমিনে গ্রাস করবে না, জমিনও নিবে না, আসমানও নিবে না, পাহাড় পর্বত টিলা টঙ্কর কেউ নিবে না, যে সমাজে জিনা ব্যভিচার বেশি বেশি হয়। কথা বলেন না কেন? হয়তো এই এলাকায় নাই, আমি এলাকার কথা কিন্তু বলি নাই। কথা বলেন ঠিক কিনা? আমি কিন্তু কাউরে কথা বলি নাই। যে এলাকায় জিনা হয়, যে এলাকায় প্রকাশ্যে সুদ চলে, যে এলাকায় মেয়েদের অবাঞ্ছিতভাবে অপ্রাপ্ত বয়স হতেই বিবাহ হয়, আমাদের দেশে তালাক হয় সকালবেলায়, বিয়ে হয় দুপুর বেলায়। কথা বলেন না কেন? আমাদের দেশে তালাক হয় মাগরিবের সময়, বিবাহ হয় রাত 8টার সময়। কথা বলেন না কেন? একটা লোক প্রতিবাদ করে না। কিসের সমাজ, কিসের জামাত? কথা বলেন না কেন? কি করবে মাথায় টুপি দিয়ে, কি হবে এই জুব্বা দিয়ে? হক তো বলতেই জানেন না। কথা বলেন না কেন? অথচ রাসূলুল্লাহ বলেছেন আসাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাজ, হক জানলেন কিন্তু বললেন না, আপনি বোবা শয়তান। আপনি কি শয়তান? বোবা শয়তান। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুখটা বন্ধ করে দিবে। কি করে দিবে? মুখ বন্ধ করে দিবে। হাত কথা বলবে, চোখ কথা বলবে, পা কথা বলবে, কিন্তু এই যে বোবা হয়ে কিয়ামতের দিন ওটার থেকে বীর পুরুষ হয়ে রাসূলুল্লাহর সামনে এক সেকেন্ড যদি কেউ দাঁড়াতে পারে, ওটাই তো হচ্ছে প্রকৃত আশেকে রাসূল। সুবহানাল্লাহ, জোরে বলুন। খামাখা এগুলো গরুর গোশত খাওয়া আশেকে রাসূল, তারপরে মিলাদ দিয়ে আশেকে রাসূল, জিলাপি দিয়ে আশেকে রাসূল। কি কথা বলেন না কেন? যারা গরুর গোশতের লোভ সামলাতে পারে না, যারা ইতিমকে দেয় না, ফকিরকে দেয় না, মিসকিনকে দেয় না, এগুলো আশেকে রাসূল। কথা বলেন না কেন? আশেকে রাসূল অত সোজা নয় তো বাবা। কি রাগ করলেন আমার কথায়? কি রাগ করলেন? রাগ করা যাবে না। অথচ আমি সেই আশেকে রাসূল। আমি তো নিজেও কুরবানি দিয়েছি, আমি বোনটারও খবর করতে পারি নাই। আমি নিজেও কুরবানি দিয়েছি, আমার ভাইটার খোঁজ করতে পারি নাই। আমি নিজেও কুরবানি দিয়েছি, অনাথ ইতিম ফকির মিসকিনের আমি হকটা আদায় করতে পারি নাই। আমি 9টা বাড়ির আশেকে রাসূল। এই আশেকে রাসূল দিয়ে, এই টুপি জুব্বা পাঞ্জাবি দিয়ে আমি কশিন কালেও রাসূলুল্লাহ সুপারিশ পাবো না। ওয়াজ একটাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে যে কোরআন দিয়ে মরা জাতি রাসূলুল্লাহ জিন্দা করেছিলেন, ওই কোরআন আজিও আছে। সেই কোরআন দিয়ে গয়েশপুরকেও জিন্দা করবার, জোরে বলেন তো, দরকার আছে না নাই? কথা আছে কি? আছে না নাই? সমাজকে আপনারাই চলেন না, আরো সমাজ আছে, আছে না নাই? ডাইনেস কেমনে চলে দেখেন, বামে কেমনে চলে দেখেন, সামনে কেমন চলে হলে দেখেন, তাকান, ওদের কাছ থেকে শিক্ষা নেন কেমন সমাজ কিভাবে চালাতে হয়। এই সমাজে কি আজীব তামাশা। আমি তো নিজেও মনে হয় বেশি দিন আর টিকবো না আপনাদের এই কারণে। আমি মাপ চাই, আমি অতি দূরত্ব রিলিজ হবো আপনাদের মাঝ থেকে। তার কারণ এইভাবে কোনো সমাজ চলতে পারে না যেখানে কোনো শিডিউল নাই, যেখানে সম্মান নাই, যেখানে বিবাহের বাড়িতে আমি ইমাম এসে বাধা করার পরেও ড্যাক বাজায়। এটা কেমন ধরনের অসভ্যতা। আমি নিজে গাড়ি চালিয়ে হলে এসে বাধা করে গেলাম, আমি সম্ভবত ব্যাঙ্গের স্কুল পারে হলে হয় নাই, আপনারা ড্যাকগুলো বাজালেন, কেমন কথা এটা কি? অথচ আমি এখানে আসার পরেই আমি অনুরোধ করেছি কোনো বিবাহের বাড়িতে ড্যাক বাজাবেন না। কি বলেছিলাম? কি কথা বলেন না কেন? কি বলেছিলাম? অথচ কয়েকটা বিবাহ হলো, ড্যাক হলো, বাজালেন আপনারা। কেমন আপনারা লোক, কেমন আপনারা মুসল্লি? আপনারা ইমাম মানেন না, আপনারা দোয়াশ মানেন না, আল্লাহ মানেন না, রসুল মানেন না, কিতাব মানেন না, কোরআন মানেন না। কিসের নামাজ, কিসের কি আপনাদের? সি 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 সি।
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ হিদায়াত দান করুক, কোন আমিন। তো আমি এসে বাধা করলাম, আমাকে মারলেন কোথায়? আমাকে মানলেন কোথায়? আচ্ছা শোনেন, এই যে ড্যাগগুলো যে বাজান, আচ্ছা বাবা মানে বুকের মধ্যে দেন তো হাত, এটা কি হারাম নয়? কি হারাম নয়? অথচ ২৫০০ টাকা সেখানে দিলেন, বিবাহ পড়াতে যখন ইমাম যখন যায় সেবেলার টাকা আপনাদের বের হয় না। মসজিদকে টাকা দিতে পারেন না, ড্যাগে টাকা দিতে পারেন, ড্যাগ যখন বাজান তখন টাকা দিতে পারেন, ফটকা বাজান টাকা দিতে পারেন, ডেকোরেটর করেন টাকা দিতে পারেন, খানা করেন টাকা দিতে পারেন, কিন্তু আল্লাহর রাস্তে ৫০০০ টাকা মসজিদে দিতে পারেন না। কেমন আশেকে রাসূল! সি 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 সি, লজ্জা, একটু লজ্জা টজ্জা হওয়ার দরকার, একটু লজ্জা হওয়ার দরকার। অথচ আপনার ছেলের বিয়ে, মেয়ের বিয়ে দোয়া দিয়ে বিদায় করে দেন, দোয়া দেন, দোয়া করেন, সেখানে নাচানাচি, পিটাপিটি, গীত, এগুলো কেমন কথা? এভাবে সমাজ চলতে পারে না। আল্লাহ হিদায়াত করুক, আমিন। আরো জোরে কোন আমিন।